আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের আজকের রেসিপি হবে মজাদার গাজরের রসমালাই তৈরি করে দেখাবো। তো গাজরগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন একটি পিলারের সাহায্যে এই গাজরগুলোকে আমরা ছিলে নিব। আর গাজরের গুণের কথা কি বলবো, এটা খুবই একটি পুষ্টিকর খাবার। তো এভাবে আপনারা পিলারের সাহায্যে গাজরগুলোকে ছিলে নেবেন, চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। তো এভাবে সম্পূর্ণ গাজরই আমি পিলারের সাহায্যে ছিলে কিভাবে গ্রেট করে নিব সেটাও দেখিয়ে দিব। তো এভাবে আপনারা গাজরগুলোকে ছিলে নেবেন। আমাদের গাজরগুলো এভাবে আমরা ছিলে নিয়েছি। এখন গাজরগুলো কিভাবে গ্রেট করব সেটাও দেখিয়ে দেই। তো এখানে ছিদ্রযুক্ত একটি গ্রেটার নিয়েছি। তো এভাবে আমরা গাজরগুলোকে চিকন করে এভাবে কেটে নিব। আপনারা চাইলে কিন্তু এই বড় ফাঁকাটা দিয়েও করতে পারেন। তো বড় ফাঁকাটার থেকে ছোট ফাঁকাটা দিয়ে করলে গাজরটা তাড়াতাড়ি মিহি হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এভাবে আমি সম্পূর্ণ গাজরগুলোকেই গ্রেট করে নিই। আমাদের সম্পূর্ণ গাজরগুলোই গ্রেট করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা এই গাজরগুলো কিভাবে রান্না করব সেটাও দেখিয়ে দিব। তো গাজরগুলোকে এভাবে চিকন করে কেটে নেবেন গ্রেটারের সাহায্যে। তো এই গাজরগুলোকে এখন আমি একটি ইলেকট্রিক ঝকে ব্লেন্ডার করে নিব, যেহেতু রসমালাই তৈরি করব। তো আমাদের গাজরটাকে ব্লেন্ডার করার জন্য একটি ইলেকট্রিক ঝক নিয়েছি। তো এভাবে ঝগে দিয়ে গাজরটাকে ব্লেন্ডার করে নিতে হবে। আর আপনারা চাইলে দুধ দিয়ে সিদ্ধ করেও নিতে পারেন, কিন্তু ওভাবে আরও ঝামেলা হবে। তো যেভাবে আপনারা ঝটপট করে নিতে পারেন সেটাই দেখিয়ে দিচ্ছি। তো এভাবে এখন ব্লেন্ডার করে ফিরে আসছি। গাজরটা আমরা ব্লেন্ডার করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এই তো এরকম হবে। তো এখন আমি এই বলের ভিতরে আবারও ঢেলে নিব। ঢেলে তারপরে কিভাবে গাজর দিয়ে এই রসমালাইটা তৈরি করব পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারাও কিন্তু এই সিজনের গাজর দিয়ে রসমালাই করে বাসায় খেতে পারবেন। তো চলুন আমরা চুলায় চলে যাই রসমালাইটা তৈরি করার জন্য। তো প্রথমে আমাদের এই গাজরটা দিয়ে কিভাবে রসমালাই তৈরি করব সেই পদ্ধতিটাই দেখিয়ে দিব। তো এখন চলুন চুলায় চলে যাই। রসমালাই তৈরি করার জন্য চুলায় চলে আসলাম। চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব এখানে আগে থেকে জাল করে নেওয়া লিকুইড দুধ। এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখন এখানে দিয়ে দিব চিনি। চিনিটা দিয়ে আমরা দুধটার সাথে মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পরে এখন আমরা যে গাজরটা রেখে দিয়েছি দিয়ে দিব গাজর। ব্লেন্ডার করে নিয়েছি, গাজরটাও দিয়ে দিব দুধের সাথে। তো এভাবে আপনারা রসমালাই করলে গাজর ব্লেন্ডার করে দুধের সাথে জাল করে নেবেন। তো এখন আমি দুধের সাথে গাজরটাকে মিক্স করে নিব। মিক্স করে তো এখন এই যে গাজরটার সাথে আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে সুজি। তো আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি। এই সুজিটা দিলে কিন্তু ঘন হবে, তো অবশ্যই সুজিটাও দিবেন। সুজিটা দিয়ে দুধ দিয়ে চিনি দিয়ে একত্রে জাল করে নেবেন। তো প্রায় 5 মিনিটের মতন আমরা রান্না করে নেব, যতক্ষণে রান্না না হবে। এইভাবে আপনারা দুধ দিয়ে গাজরের ব্লেন্ডার করে সুজি দিয়ে চিনি দিয়ে একত্রে জাল করে ঘন করে নিতে হবে।
তো বলক চলে আসার আগ পর্যন্তই আমরা এভাবে লাড়ার উপরে রাখবো, যাতে সুজিটা নিচ দিয়ে লেগে না যায়। তো এভাবে আপনারা লাড়ার উপরে রাখবেন। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে আসলাম 5 মিনিট পর। 5 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন আমাদের সুজি দিয়ে, দুধ দিয়ে, গাজর দিয়ে রান্না বসিয়েছিলাম। তো সুজি কিন্তু হতে বেশিক্ষণ লাগে না, ইতিমধ্যে কিন্তু সুজিটা একটু সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমরা নামিয়ে ঠান্ডা করে রসমালাইগুলো বানিয়ে নিব। তো এভাবে আপনারা সুজি দিয়ে, দুধ দিয়ে, গাজর ব্লেন্ডার করে 5 মিনিটের মতো রান্না করে নেবেন। রান্না করে তখন সুজিটা ঠান্ডা হয়ে গেলে এখন আমরা রসমালাইগুলো কিভাবে বানাবো সেটাও দেখিয়ে দিব। আমাদের সুজিটা ঠান্ডা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ঠান্ডা হওয়ার পরে কিন্তু ঘন হয়ে গিয়েছে। তো এভাবে এখন আমি একটু মতে নিব। মতে তারপরে কিভাবে রসমালাইগুলো বানাবো সেটাও দেখিয়ে দিব। তো এইভাবে, আর যদি আপনাদের হাতে লেগে যায় তাহলে একটু তেল কিংবা ঘি দিয়ে নেবেন। তো এভাবে ছোট ছোট করে, তো এভাবে নিব, নিয়ে এভাবে গোল করে, আপনারা চাইলে এরকম গোল করেও বানাতে পারেন। তো আমি এভাবে গোল করেই তো বানিয়ে নিচ্ছি রসমালাইটা। তো এভাবে আমি পরিমাণ অনুযায়ী নিয়ে গোল করে এভাবে রসমালাইটা বানিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন এভাবে গোল করে বানিয়ে, তো আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমি লম্বা করেও বানাবো, গোল করেও বানাবো। তো এভাবে এই তো লম্বা করেও বানিয়ে নিলাম। তো এভাবে সম্পূর্ণ রসমালাইগুলোই আমরা বানিয়ে নিব। রসমালাইগুলো বানানো হয়ে গিয়েছে। তো চলুন এখন চুলায় চলে যাই, কিভাবে রান্না করব সেটাও দেখিয়ে দিব। চুলায় চলে আসলাম। চুলায় আমি ফ্রাই প্যানে কিছুটা দুধ দিয়েছি। এখন দিয়ে দিব চিনি। তো চিনিটা দিয়ে দিলাম। আর যেহেতু আমরা চিনি দিয়ে, দুধ দিয়ে কিন্তু রান্না করেছিলাম সুজিটা, তো রসমালাই যেহেতু একটু মিষ্টি হবে, তো দিয়ে দিলাম আরও আধা কাপ চিনি। এখন এই যে আমরা গাজরটা ব্লেন্ডার করে রেখে দিয়েছি, এখন এখান থেকে কিছুটা গাজরও দিয়ে দিব। তো গাজরটা দিলে কিন্তু কালারটা সুন্দর হবে, খেতেও খুবই মজা হবে। তো এভাবে গাজরটাও দিয়ে দিবেন। গাজরটা আমি সম্পূর্ণই যতটুকু রেখেছি পুরোটাই দিয়ে দিব, তাহলে গাজরের যে একটা ফ্লেভার সেটা চলে আসবে। তো এভাবে দিয়ে বলক তুলে নিব। বলক তুলে আমরা এই যে রসমালাইগুলো বানিয়ে রেখেছি দিয়ে দিব। তো এখন ঢেকে দিলাম। ফিরে আসবো কিছুক্ষণ পর। এখন ঢাকনাটা খুলে দেখব, তো বলক চলে এসেছে। এই পর্যায়ে আমরা এখন দিয়ে দিব এলাচ, দারচিনি, তেজপাতা। তো আপনারা এই মশলাটাও দিবেন, এতে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। আর এই রসমালাইয়ের এই দুধটাকে আমরা আর একটু ঘন করে নিব। রসমালাইয়ের দুধটা কিন্তু একটু ঘনই থাকে। তো আর একটু ঘন হলেই আমরা রসমালাইটাকেও দিয়ে দিব।
তো আমাদের রসমালাইয়ের দুধটা কিন্তু মোটামুটি ঘন হয়ে গিয়েছে। এর চেয়ে বেশি ঘন হলে আবার রসমালাইগুলো ভালো করে সিদ্ধ হবে না, ফুলতেও চাইবে না। তো এই পর্যায়ে এখন দিয়ে দিব রসমালাই যে আমরা বানিয়ে রেখেছি। তো এখন দিয়ে দিব, দিয়ে চুলার হিটটা একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে আলতোভাবে আমরা রান্না করে নিব। এখন একটু ঢেকেও দিব। তো কিছুক্ষণের মতো রান্না করে নিব, তারপরে আর একটু সামান্য পরিমাণ দুধ দিয়ে দিব। তো এই নিয়মে আপনারা রসমালাইটা রান্না করে নেবেন। তো এখন দেখব ঢাকনাটা খুলে রসমালাইটা কেমন হয়েছে। তো এখন আমি এই তো দেখতেই পাচ্ছেন ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। এই তো আমাদের রসমালাইগুলো। তো এভাবে হালকার উপরে একটু লাড়তে হবে। দেখতে পাচ্ছেন এটা ফুলে ডাবল হয়ে গিয়েছে গাজরের রসমালাই। তো আপনারা আমি যে নিয়মে রসমালাইটা বানিয়ে নিচ্ছি এইভাবে যদি বানিয়ে নেন আপনাদের রসমালাইটাও এরকম পারফেক্টই হবে। তো এখন এই পর্যায়ে দিয়ে দিব 1 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কিন্তু রসমালাইটা খেতেও মজা হবে আর ঘনত্বটাও হবে। তো আমাদের রসমালাইটা কিন্তু দেখতে পাচ্ছেন উপরে ফুলে উঠে গিয়েছে আর কতটা ডাবল হয়েছে দেখতেই পাচ্ছেন। তার একটু ঘন হলেই আমরা নামিয়ে আপনাদেরকে পরিবেশন করেও দেখাবো। আর এই রসমালাইটা যখন ঠান্ডা হবে এটা ফুলে আরো ডাবল হবে। আসলাম কিছুক্ষণ পর। তো দেখতেই পাচ্ছেন দুধটা দেওয়ার পরে কিন্তু ঘন হয়ে গিয়েছে। এটা ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে। তো এখন আমরা নামিয়ে নিব। তো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিরকম হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমাদের রসমালাইটা কতটা পারফেক্ট লোভনীয় হয়েছে। তো এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। বেল আইকনটা প্রেস করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।